সাবেক প্রধানমন্ত্রী অনেক গ্লানি নিয়ে ওনাকে যেতে হয়েছে। তো আজকে যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, তারা সেটাকে মাথায় রেখে সুন্দর একটা সরকার গঠন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী তিনি যাদের দ্বারাই, যেই লোকজনের দ্বারাই তিনি সেই দেশের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে নাই, তো সেটাকে মাথায় রেখে তাদেরকেও সমানভাবে চিহ্নিত করতে হবে। জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশের একজন আইকনিক এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী আপনি, যে বিষয়টি পাপনা করেই আসলে সাজা পায় ব্যবসায়ীরা, এই যে অস্থিতিশীলতা, এটি কিন্তু রাজনৈতিক কারণে, দুর্বৃত্তায়নের কারণে হয়েছে এবং তার থেকে যে উত্তরণটা ঘটেছে। এখন দুই আলোকে বলেছেন স্থিতিশীলতা খুব জরুরি। আপনি কি মনে করেন এই নতুন সরকার কতটা আলো দেখাবে? এবং আমার আগে যিনি বক্তা ছিলেন তারা যেটা বলেছে, আমি ওনাদের সাথে অনেকাংশেই একমত। তবে আজকে আমরা যেটা দেখেছি যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তীকালীন বলেন, কথাটা একটাই দাঁড়ায়। এখানে আমাদের বিগত 15-16 বৎসরে তাও তো প্রশাসন ছিল। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনিও তো ছিলেন এবং শেষ পর্যন্ত উনি অনেক গ্লানি নিয়ে ওনাকে যেতে হয়েছে। এবং আজকে যে যাই বলুক না কেন, উনি তো একা তো সেই গ্লানিটা উনি একাই ছিলেন তা নয়, ওনার আরও অনুসারীরাও তো ছিল। তো আজকে যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে, তারা সেটাকে মাথায় রেখে সুন্দর একটা সরকার গঠন করতে হবে। অন্তর্বর্তী স্বল্প সময়ের জন্য ওনারা এসছেন, ওনারা সেই রিফর্মটা ওনারা তৈরি করবেন। তো সেই সাথে তৈরি করার পরে আমাদের ইলেকশনে দীর্ঘমেয়াদী আমাদের পার্লামেন্টারিয়ানরা আসবেন, সরকার আসবেন। তো সেইখানে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে গ্লানি, আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড আমাদের অনেকাংশে আমাদের দেশে নেই, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এটার থেকে উত্তরণ ঘটাইতে হবে। এবং এই উত্তরণ ঘটাইবার জন্য আমাদের সুশাসন একটা ব্যবস্থা আমাদের চালু করতে হবে। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি যাদের দ্বারাই, যেই লোকজনের দ্বারাই তিনি সেই দেশের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে নাই, তো সেটাকে মাথায় রেখে তাদেরকেও সমানভাবে চিহ্নিত করতে হবে। এবং সেই প্রশাসন দিয়েই যদি চলে, তাইলে কিন্তু ওনারা সঠিকভাবে মনে হয় না ওনারা অগ্রসর হতে পারবেন কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জি, তো এটাকে মাথায় রেখে ওনাদেরকে পরিচালনা করার এবং স্বল্প সময়ের মধ্যে দেশকে সাজাইবার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।